বাংলাদেশের প্রাণ কৃষি, আর কৃষির প্রাণ হলো পানি। সময়মতো সেচ না পেলে জমি ফসলহীন হয়ে পড়ে। একটা সময় সেচ সুবিধা না থাকায় শেরপুরের জিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের প্রায় 10 থেকে 12টি গ্রামের কৃষকদের হতাশায় দিন কাটত। কিন্তু এই বাস্তব চাহিদা পূরণে 2013 সালে গড়ে উঠেছে মহারশী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। এই সমিতি প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত শত শত কৃষকের জীবনে এনেছে আমূল পরিবর্তন এবং জাইকার অর্থায়নে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে রাবার ড্যাম। পর্যাপ্ত পানি পাওয়ায় ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে খরচও কমেছে, তাতে অধিক ফসল ও উৎপাদন হচ্ছে। এতে হাসি ফুটেছে কৃষক পরিবারের মুখে। 2016 সাল থেকেই রাবার ড্যামের সেচ সুবিধা ভোগ করে আসছে স্থানীয় কৃষকরা। এতে কমপক্ষে 15 গ্রামের কৃষকরা ওই সেচের আওতায় চাষাবাদ করছে। মহারশী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে রাবার ড্যাম নির্মাণের ফলে এলাকার অনাবাদি পতিত কমপক্ষে 3000 একর জমি বোরো চাষের আওতায় আসে। এতে এক ফসলি জমি 2 ফসলিতে রূপান্তর এবং 2 ফসলি জমি 3 ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। ফলে ক্রমাগতভাবে উৎপাদন বাড়ছে। মনে করেন এখন ওভারড্যাম হওয়ার জন্য একটা সুবিধা হয়েছে কি, আগে তো মনে করেন মেশিন দিয়ে পানি দিয়েছি, খুব কষ্ট হয়েছে। তেল কিনে পানি দিয়েছি, খুব কষ্ট হয়েছে। নদীর পানি পাইনি, এখন ওভারড্যাম হওয়াতে পানি আটকিছে, পানিটা ফুলছে। এখন ওভারড্যামের পানিটা উঠে মনে করেন আবাদ করতে সুবিধা হয়েছে আঙ্গর জন্য। আগে মনে করেন 6000 7000 টাকা কোন লাগছে। বর্তমানে ওই সমবায় সমিতিতে সদস্য সংখ্যা 1352 জন। মহারশী নদীর পানি ব্যবহারে সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই সমিতি কাজ করছে। বর্তমানে সমিতির সভাপতি আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নেতৃত্বে সমিতির সদস্যরা সম্মিলিত পানির উৎস সংরক্ষণ করছে, নতুন নতুন সেচ সুবিধা চালু করছে আর কৃষকদের জন্য করছে সহজলভ্য পানি সরবরাহ। এই সমবায়ের মূলনীতি হল সবার জন্য সমান সুযোগ, স্বচ্ছতা ও অংশীদারিত্ব। এই এলাকার কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য যেন সমিতির পক্ষ থেকে ভালো একটা, যেমন রাস্তাঘাট, তারপরে হলো ইউডেন, তারপরে হলো পাইপ লাইন, এগুলি যেন আমরা এই সমিতির মাধ্যমে করে দিতে পারি। এবং এটা এলজিডি এবং জাইকার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের বিগত দিনে যে বরাদ্দগুলি দিছে এটা যাতে দ্বিগুণ করা হয় এবং এটার মাধ্যমে আমরা যেন এই এলাকার কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য আমরা ভালো কাজ করতে পারি। এবং আমাদের আশা হলো এই সমিতির মাধ্যমে এই এলাকাকে একটা মডেল একটা এলাকা করতে পারি এবং এই সমিতিটাকেও আমরা যেন একটা মডেল সমিতি হিসেবে এই এলাকার মধ্যে গড়ে তুলতে পারি। এখানে প্রতিটি কৃষক শুধু পানি ব্যবহারকারী নন, বরং একজন অংশীদার। ফসলি জমির আকার যাই হোক, সবাই সমানভাবে সেচ সুবিধা পান। মহারশী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আজ শুধু পানি নয়, গ্রামীণ জীবনের নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। মহারশী নদীর রাবার ড্যাম হওয়াকালীন 10-12 গ্রামের মানুষের দুঃখ দূর হয়েছে এবং কি এই 10-12 গ্রামের মানুষের আগে 10 একর প্রতি 10-12 হাজার টাকা করে পানি দেওয়া লাগতো। এখন আমরা 3-4 হাজার টাকা করে পানি দিতে পারতেছি। পানির সংকট হইতেছে না, পানি পর্যাপ্ত পরিমাণ পানি আমরা পাইতেছি, মানুষের দুঃখ কষ্ট দূর হইতেছে। রাস্তাঘাট বেহাল অবস্থা থাকার কারণে আমাদের কৃষকেরা এই গোডাউনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আমাদের রাবার ড্যামের 2 কোটি টাকার একটা বাজেট হয়েছে। গোডাউনটি নদী ঘেঁষে হওয়ায় আমাদের বর্তমানে বন্যার পানিতে যে ভাঙন ধরেছে, যে কোনো সময় এই রাবার ড্যামের আমাদের যে গোডাউনটা ধসে যেতে পারে। সরকারের কাছে আবেদন এই নজর রাখার জন্য আমাদের এই গোডাউনটি। শুধু পুরুষ নয়, নারীরাও এখানে সমানভাবে সম্পৃক্ত। মহারশী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়িয়েছে। সমবায়ের ফলে কৃষি উৎপাদন বেড়েছে বহুগুণে। এখন ধান ছাড়াও বিভিন্ন ফসল চাষ হচ্ছে। স্থানীয় বাজারে কৃষি পণ্যের সরবরাহ বাড়াচ্ছে, কৃষক পাচ্ছে ন্যায্য দাম। রাবার ড্যাম হওয়াতে কৃষকের অনেক উন্নয়ন হয়েছে। যথা সময়ে পানি পায়, পানির অভাব পড়ে না। আগে মানুষ মেশিন দিয়ে আবাদ করছে, তেল কিনা লাগছে অনেক। আগে আমরা তেল দিয়া রাত দিন 24 ঘন্টা জেগে থেকেও হইলেও পানি পাইতাম না, অনেক মারামারি, অনেক কিছু। কেমনে এখন আমরা রাবার ড্যাম হওয়াতে আগের মতো এরকম আমাদের আর হইলো এত রাত দিন জেগে থাকা লাগে না। এখন আমরা সঠিক মতো পানি পাইতাছি। এই পানি দিয়ে ধানেরও আমগর হইলো প্রচুর হইলো
সার কম লাগতেছে পানি মহারশী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর বর্তমান সদস্য সংখ্যা 1352 জন। এর মধ্যে মহিলা আছে 312 জন এবং পুরুষ সদস্য আছে 1040 জন। উক্ত সদস্যের মধ্যে এই কমিটির মাধ্যমে নিয়মিতভাবে সেচ প্রদান করা হয় এবং এই পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে প্রায় 300 একরের উপরে জমি আবাদ করা হয়, যা দিয়ে এই সদস্যদের উপকার হচ্ছে এবং কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রাংটিয়া রাবার ড্যাম হওয়াতে আমাদের এলাকার অনেক সুযোগ সুবিধা, কৃষকের জন্য অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। যেমন আমরা আগে পানিগুলা খুব কষ্ট করে নদী থেকে তুলতে হতো মেশিনের মাধ্যমে, এখন রাবার ড্যাম হওয়াতে পানি অটোমেটিক আমাদের ক্ষেতে চলে আসে। এতে আমাদের অনেক দুঃখ লাঘব হয়েছে, পাশাপাশি আমাদের টাকাও সাশ্রয় হইতেছে। আমরা পানি পাইতাম না, মোটর দিয়ে আবাদ করতাম, খুব কষ্ট হইতো। এখন রাবার ড্যাম হওয়াতে আমাকে সুবিধা হয়েছে, আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাইতেছি, আমাদের আবাদ করা সহজ হইতেছে। এখানে প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষের আবাদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হয়েছে। একসময় মানুষ এই রাবার ড্যাম না থাকার কারণে কৃষি আবাদ করতে পারতো না, অনেক জমি পতিত থাকতো, কিন্তু এখন এই রাবার ড্যাম হওয়ার ফলে এখানে প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে আর সুন্দরভাবে তাদের কৃষি আবাদগুলো করতে পারে, এমনকি কৃষি ক্ষেত্রে তারা অনেক উন্নত লাভ করছে। সুবিধাভোগী কৃষকরা জানিয়েছেন, এছাড়াও রাবার ড্যামের পানি সরবরাহে পরিকল্পিত ড্রেন নির্মাণ করা হলে সুবিধাভোগী কৃষকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কৃষকরা পাবে স্বল্প মূল্যে সেচ সুবিধা। এতে কৃষিক্ষেত্রে আসবে বৈপ্লবিক পরিবর্তন। আনকে টিয়া কম নাগে, আগে তো সুবিধা বেশি হয়েছে, আর কৃষক আমরা অনেক উপকারী। সমিতি শুধু সেচ নয়, পানির টেকসই ব্যবস্থাপনা নিয়েও কাজ করছে। নদী ও খাল খনন, পানির উৎস রক্ষা, এসব কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সমিতিটি। মহারশী নদীর মতোই এই সমবায়ের প্রবাহ অব্যাহত থাকুক। গ্রামীণ উন্নয়নে সমবায় হোক কৃষকদের এগিয়ে যাওয়ার শক্তি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।